চ্যানেল লালপুরীর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আরও অনেক কথা লালপুরী স্যার জীবন থেকে আলোচনা করব। আমি একজন লেখক মানুষ, আমি বিভিন্ন পত্রপত্রিকা, জাতীয় পত্রপত্রিকা যুগান্তরে প্রায় 30 বছর লিখছি। আমার অনেক লেখা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে। অনেকে আমার লেখাগুলা বিভিন্ন বইয়ের মধ্যে সংকলন করছে। আজকেও একজন দরবার শরীফের পীর ফোন করে দিয়ে বলছেন যে হুজুর আদাব আল মুরিদ নামে একটা লেখা আপনি লিখছিল না অনেক আগে, আমি ফেসবুকে পড়ছিলাম, আমরা একটা বই সংকলন করব দরবারের পক্ষ থেকে। এই আদাবুল মুরিদের বিষয়টা একটু যদি তুলে ধরতেন, আবার যদি আমাকে দিতেন। আমি কবে লিখছি আমার খেয়াল নাই এটা, তবে লিখছি এটা খেয়াল আছে। হুজুর আমি অনেক কিতাবাদিতে আদাবুল মুরিদ পড়ছি, কিন্তু আপনি যেভাবে প্রাঞ্জল ভাষায় লিখছেন এরকম কেউ লেখার নাই। আমি তখন বাসের মধ্যে, আমি যেখানে থাকি, বাসে থাকি, নদীতে থাকি, হজে থাকি, যেখানে থাকি লিখতে থাকি সবসময়। এই লেখাগুলো চিরস্থায়ী থাকে। আকাশে যখন কথা বলি ইথারে ভেসে যায়, এগুলো কেউ শোনে না, ভুলে যাবেন। কিন্তু এটা যদি লিখিত থাকে, বলা হয় খাতায় থাকলে মাথায় থাকবে। আমার এক স্যার বলছেন খাতায় থাকলে মাথায় থাকবে। খাতায় লেখা রাখো, তোমার চোখে বাসবে এবং এটা অটোমেটিকলি মাথায় আবার লিখিত হয়ে যায়। এই পাক পাঞ্জাতনের বিষয়ে একটা বিখ্যাত উক্তি আছে, লি খামসাতুন উৎফি বিহা হাররাল আবাইল হাতিমা আল মুস্তফা আল মুরতাদা আবনাহুমা ফাতিমা। আমরা যা পাক পাঞ্জাতনের নামে বাতি জ্বালাই, বিশেষ করে তরিকতপন্থী লোকেরা, ওটা বাতি কেন, বাতির দরকার কি? বাতি আমাদের পাক পাঞ্জাতনের আশেকরা জ্বালাইতেন, কিন্তু সত্য কথা লালপুরী শাহ একজন চলন্ত মানুষ ছিলেন, কোনো ঘর বাড়ি করেন নাই, কোনো আসন নির্দিষ্টভাবে বসেন নাই, এই জন্য উনি এগুলো করেন নাই। কিন্তু ওনার লোকেরা করছে। একটা লোক ছিল হাসান পাগলা, বলতো হাসনা পাগলা। এই হাসনা পাগলা লাল কাপড় পরতো, চেহারাটাও লাল রঙের ছিল, পুরা বডি লাল রঙের, সাদা দাড়ি, একদম সাদা দাড়ি, চুলগুলা বাবরি চুল একদম সাদা, গায়ের মধ্যে একটা লাল কাপড় থাকতো, নিচে একটা লাল লুঙ্গি থাকতো, পায়ে কোনো জুতা পরতো না, হাতে একটা সোয়া হাত লম্বা একটা লাল রঙের কাপড় পেঁচানো একটা লাঠি থাকতো, লাঠির উপরে 4-5টা গুঙ্গুরা থাকতো। ওনার বাপ উঠলে এই গুঙ্গুরা বাজায় গান গাইতেন। সে কৃষি মুর্শিদ প্রেমের গান গাইতেন, আর কিছু না, শুধু মুর্শিদের গান। লাল পাগড়া, হ্যাঁ। ওনাকে নিয়ে আসতে আমার বুঝির তখন বিয়ে হয় নাই। হ্যাঁ, আমার এই মুরব্বীরা জানে অনেক কিছু। লালপুরীর নামে অনেকে অনেক কথা টথা বলে যে এই তরিকা ওই তরিকা। লালপুরীর তরিকা ছিল 4 তরিকা, আর লালপুরীর দফা ছিল 6 দফা। আমি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না বলে কথাগুলো শুরু করে দিতেছি, পরে ইনশাল্লাহ মিলাদ হবে, মিলাদের মধ্যে খুতবা টুতবা যা হবে সব হবে। লালপুরীর 4 তরিকা, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদের তরিকা। এই 4টা তরিকা আমাদের এই দেশে জনপ্রিয়। আরও ওনার কিছু তরিকার লোকেরা ছিল, কলন্দিরা তরিকা, সাজলিয়া তরিকা, রেফাইয়া তরিকা, মালামিয়া তরিকা, এইগুলোর সবক দিতেন। এই লাল পাগলা ছিলেন এই কলন্দিরা তরিকার লোক। উনি জাহিরে কোনো আমল করতেন না, শুধু আমি দেখতাম সন্ধ্যার সময় উনি একটা বাতি জ্বালাইতেন, বাতি জ্বালাইয়া একটা সেজদা দিতেন বাতির সামনে, কেবলামুখী সেজদা দিতেন। তা আমি তখন 7-8 বছর বয়স, আমার বুঝির তখন বিয়ে হয় নাই। আমার বড় বোন, তো আপনারও বড় না? খুকি বুঝি আপনার বড় না নাকি ছোট? সামান্য বড়, সমবয়সী। হ্যাঁ, উনি খুকি বুঝি, আমরা বল জাহানারা নাম। তো ওনাকে বলতাম যে বুঝি লাল পাগলা নামাজে যায় না, আব্বাই তো সাদার মধ্যে সবারই নামাজ পড়তেছে। তো বুঝি আমাকে বিস্তারিত কিছু না বলে, আমি ছোটো মানুষ, ওই তো লাল পাগলা হিন্দু মানুষ, হিন্দুরা তো নামাজ পড়ে না। তা আমি বুঝে গেছি যে হিন্দুরা তো নামাজ পড়ে না, অসুবিধা। আর যদি বলতো যে মুসলমান, তাহলে বলতাম নামাজ পড়ে না, এই লোকে আবার ভক্ত হয় কী করে, এই বলতাম। লালপুরীর সাথে যারা থাকতেন সবাই নামাজ পড়তেন। নামাজ পড়ে নাই এমন কোনো লোক নাই, যেই লোকটা নামাজ জীবনে পড়ে না, লালপুরীর কাছে আসলে সেও নামাজ পড়ত।
যে হুজুরের সাথে কাতারবন্দি হয়ে যায়, কারণ এটা ভিডিও করতেছে ফেরেশতারা। এই যে ভিডিও হইতেছে এরকম ফেরেশতারা ভিডিও করে, দেখেন না জনসভায় যখন যেই দল থাকে এই দলের সভাপতি যখন থাকে সভাপতির পিছিয়ে গিয়া মাথা উঁচা করে দাঁড়ায়, হয়তো সে একজন পাতি নেতা, মাথা উঁচা করে দাঁড়ায়। এই যে বড় নেতার সাথে নেতা যে দেখায় পরে, এই দেখো যে সমন্বয়ক ছেলেরা যে করছে এদের পিছিয়ে গিয়া অনেকে মাথা উঁচা করে দাঁড়ায়, যে এই তো আমি সমন্বয়কের সাথে ছিলাম আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময়। তো লাল পাগলার বিষয়টা, লাল পাগলা কী করে লালপুরীর সাথে সম্পর্কিত হলেন, লালপুরীর জীবনীগুলো আপনাদের জানা দরকার। লালপুরী 4টা তরিকার কথা বললাম। লালপুরী বয়াতের সময় 6টা দফা, যারা বয়াত হয়েছেন 6 দফার আমরা কথা বলি, অঙ্গীকার নেই। মিথ্যা কথা বলবা না, ওয়াদা খেলাফ করবা না, আমানতের খেয়ানত করবা না, শরমের অঙ্গ দিয়া পাপ করবো না, হাত পাও দিয়া কারো ক্ষতি করবো না, মিথ্যা না বলা, ওয়াদা খেলাফ না করা, আমানতের খেয়ানত করা, চক্ষু দিয়ে কুনজর না করা, শরমের অঙ্গ দিয়ে পাপ না করা, হাত পাও দিয়ে কারো ক্ষতি না করা। এই 6টা দফা। যে মিথ্যা হলো সকল পাপের মূল। শরমের অঙ্গে দেওয়া পাপ, লজ্জাস্থান দিয়ে পাপ করলে তাকে সঙ্গে সার করা হয়। আমানতের খেয়ানত যে করে, সেই আমানত যতদিন পর্যন্ত সে তাকে ফেরত না দিবে ততদিন পর্যন্ত সে মুক্তি পাবে না। আমরা এই আমানতের খেয়ানত অনেকেই করি এরকম। বিশেষ করে আমাদের ফুফুদের বোনদের সম্পত্তি কিভাবে আমরা নিজেরা দখল করে রেখে দিব, এইটা আমরা সবাই চেষ্টা করি, মোল্লারা পর্যন্ত করে। তো লাল পাগলার বিষয়টা হলো, লাল পাগলা বাড়ি হলো রায়পুরা এলাকা, রায়পুরা বেলাবো বর্ডার। এখানে একটা মজলিস হতো লালপুরিশার মজলিস। লালপুরের মজলিসগুলো সাধারণত এশার পর থেকে শুরু হইতো, একদম ফজর পর্যন্ত চলতো। এর মধ্যে চা নাস্তা টাস্তা হইতো, ফজরের পরে তাবারুক খাওয়াইতো, তারপরে বিদায় হয়ে যেত। এই ছিল ওনার প্রোগ্রাম। আর এখনকার প্রোগ্রামগুলো হয় আসরের পর থেকে, নানান প্রোগ্রাম শুরু হয়, 11টা-12 পর্যন্ত হয়। তারপরে টাকা উঠায়, কাউকে কিছু খাওয়ায় না, কাউকে কোনো আগে মজলিসগুলোতে টাকা উঠানো হইতো না, শুধু খাওয়ানো হইতো পরে। আর এখন ওয়াজের পরে ওয়াজ লাগাই দিয়া টাকা উঠানো হয়, এই ওয়াজের কালেকশন করেন, ওইটার কালেকশন, ওইটা করেন, ওইটা করেন। আর টাকার জন্য সবাই ব্যস্ত। আল্লাহু আকবার। তো লালবাগের এখানে বাড়িতে ওনার বরচর একটা গ্রাম, এই বরচর গ্রামের মধ্যে লালপুরি মজলিস। তখন তো মাইক ছিল না। হঠাৎ করে লালপুরি সাহেব বললেন 1968 সনের দিকে সম্ভবত, অথবা 67 হইতে পারে, যে আমার 3000 টাকার দরকার এখন। কথার ফাঁকে বললেন আমার 3000 টাকার দরকার, কে আমাকে 3000 টাকা দিবা? এখানে 3000 টাকা দেওয়ার মতো কয়েকজন লোক আছে। ওই সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলতো, মুরব্বীরা জানে। হ্যাঁ, আইয়ুব খানের আগে, আইয়ুব খান এটা চেয়ারম্যান বলছে, তার আগে প্রেসিডেন্ট হইতো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলতো। তো প্রেসিডেন্ট আছে 2টা ইউনিয়নের প্রেসিডেন্ট, এরা সবাই লালপুরি ভক্ত, এরা ইচ্ছা করলে দিতে পারে। কে আমাকে 3000 টাকা দিবা? কেউ কোনো রাজি হইতেছে না। এই টাইমে লালবাগলা যেহেতু সাধারণ মানুষ, পিছনে বসা, পিছন থেকে উঠা গেছে। উঠা গিয়া গ্রামে যে লোকেরা মানুষকে টাকা দেয়, সুদে টাকা দেয়, জমি রেখে টাকা দেয়, আছে না এরকম? আছে। এরকম লোকেরা সাধারণত মজলিসগুলোতে কম যায়। দরকার কি যাওয়ার, আমার টাকা পয়সা আছে। গিয়া মাতবর সাহেব দলিলটা লইয়েছি, আমার এনে 2% জায়গার দলিল আছে, আমার বাড়িটা দলিল রেখে আমার 3000 টাকা দেন। তোমার জমি তো সব আমার দিয়ে দিছো, এটা বাড়িটা দিবা কেন? আমার দরকার টাকার, আমার টাকার দরকার, এখনই দরকার। সকালে এনো কেন, এখনই দরকার। দলিল দেওয়া 3000 টাকা নিয়ে এসেছি। হুজুরে বয়ান করতে যায়, এই টাইমে না হুজুরের টেবিলের মধ্যে টাকা রাখছে, হুজুরে 3000 টাকা রেখে দিছে। ওনার মোটা কোট থাকতো, যারা জানেন যে মোটা কোট, লাল রঙের কোট থাকতো, তারপরে এই অ্যাশ কালারের কোট থাকতো। এগুলো এখন আছে আমাদের কাছে। আমি অনেক আগে থেকে আমার ছোটো ভাইদের যারা দরবারের সাথে জড়িত এদের বলছি, বিশেষ করে জাকির শাহের জাব্বার মাজারে অনেকে আসে, হ্যাঁ,
মাজারটা দেখে লালপুরের কবর, কিন্তু লালপুরের জুতাটা কীরকম ছিল যদি দেখে, পাগড়িটা কীরকম ছিল যদি এটা দেখে, টুপিটা কীরকম ছিল যদি দেখে, ওনার জামাটা কীরকম ছিল, আলাদা একটা ইয়ে হবে না? এটা স্বাভাবিক। এটার জন্য মাজার পুরো পাশে এটা জাদুঘরের মতো আমরা করব। আমি কিছু টাকাও দিছি তার কাছে, এগুলো করবো করে আর করা হয় না, যে করবো না। হ্যাঁ, আচ্ছা যাক। লালপুরি শাহ টাকাটা দিছে, ওনার এই মোটা কোটার পকেটে রেখে দিছে। ফজর নামাজের পরে ডাক দিয়ে কয়, এই হাসান পাগলা আসো, এই লো টাকা। তোমাকে কয়েকবার কিনতে পারবে এমন লোক এখানে ছিল। এরা যখন টাকা দেয় নাই, এদের পরীক্ষার জন্য আমি দেখছি যে কে আমার, সকলে আমার মুরিদ বলে, কে আমার, এই যে হুজুর বললেন যে কে মুরিদ, তো পরীক্ষার জন্য অনেকে অনেক কিছু করে। এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। তুমি আমার আশেক, চলো আজ থেকে তুমি আমার সাথে থাকবা, আজ থেকে তুমি আমার সাথে থাকবা, এই টাকা তোমার টাকা তোমাকে দিয়ে দিলাম। তখন এই টাকা নিয়ে ওই মালিকরে দিয়ে, ওই লোকেরা দিয়ে আসতে, দলিল নিয়ে আসতে। ওই লাল পাগলার বাড়ি এখনও ওই 3% না 2% এখনও আছে। লাল পাগলার বিয়ে শাদী করে নাই, অকৃতদার ছিলেন। অকৃতদার মানে চিরকুমার। চিরকুমার অনেক লোকেরা থাকে। আমাদের উস্তাদের উস্তাদ ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা এবং আলিয়া হলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন আল্লামা আব্দুর রহমান কাশগরি রহমতুল্লাহ আলাইহি। উনি চীনের কাশগড় এলাকা, এই চীনের লোকেরা এই কাশগড় মুসলমানদের দেশ দখল করে নিয়ে গেছে। তখন এই মুসলমানদেরকে যারা জোয়ান ছিল, যুবতী ছিল, এদেরকে তারা নিয়ে গেছে। নিয়ে কী করছে এটা কেউ আর খবর টবর পায় নাই। এই হুজুরের তখন বয়স ছিল 7-8 বছর বয়স। উনি শিশু দেখে নেয় নাই, ওনার বৃদ্ধ মাকে নেয় নাই, ওনাদেরকে রেখে গেছে। মা দেখছে যে এই ছেলেটা এখানে থাকলে বড় হইলে আবার নিয়ে যাবে, তখন শরণার্থীদের সাথে আবার হিন্দুস্তান পাঠিয়ে দিয়েছে। উনি এসে এই দেশে পড়াশোনা করছে, পরবর্তীতে বড় আলেম হয়েছে। আমাদের শেরে বাংলাকে ফজল হক, ওনার সাথে যখন পরিচয় হয়েছে, শেরে বাংলা আলিয়া মাদ্রাসার জন্য নিয়ে আসছে। উনিও এরকম বিয়ে করেনি। আমার উস্তাদ প্রিন্সিপাল সাইদ হুজুর বলতেন, তামিলাতের টিচার, উনি বলতেন যে আমার এই হুজুরে বিয়ে করেনি। কেন করেনি এটা জানি না, হুজুর কেন করেনি। ওনাকে বিয়ের কথা বললে, পরিবারের কথা বললে চোখের শুধু পানি ফেলতেন, মানে বিয়ের কথা বললে চোখের পানি ফেলতেন, মানে পিছনের ঘটনাগুলো আমার স্মরণ হইত। ওনার মৃত্যুবার্ষিকী, চন্দ্রবার্ষিকী কিছুদিন আগে গেছে। এই বিষয়ে আমি বড় লেখা লিখছি। তো এরকম লাল পাগলা চিরকুমার ছিলেন, উনাকে নিয়ে আসছে। নিয়ে আসতে পরে আমি ওই দেখি যে ঘটনাটা, আব্বা পিনিশের সিঁড়ি দিয়ে উঠতেছে, লাল পাগলা পিছনে পিছনে উঠতেছে। তখন পিনিশ হলো নুনের টেকে পূর্ব পাশে। তা আমি বুঝির তখন বিয়ে হয় নাই, 13-14 বছর বয়স হয়তো। আমার 2 নম্বর বাড়িটা এই আছে, তখন হয়েছে 3 নম্বর। এই 3 নম্বর বাড়ি তখন হয় নাই, ওই সময়ের ঘটনা এটা। 3 নম্বর মানে সাংবাদিক যে, তারপর 4 নম্বর 5 নম্বর জাকির। এখন উনি উঠতেছে, বুঝরে বলতেছে, বুঝি এটা কে? আরে আব্বা কত পাগল টাগল নিয়ে আই, যেমন কোনো পাগল টাগল হই। হাতের মধ্যে গঙ্গুরা লাল একটা লাঠি, ওনার রাইখা পিনিশে রেখা উনি আবার সফরে চলে গেছে। লাল পাগলের বাতি জ্বালা ইয়ে করে। লাল পাগলের আব্বার এন্তেকাল পর্যন্ত উনি লাল ছিলেন। আব্বার এন্তেকালের আগে লাল পাগলের ছুটি দিয়ে, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এখানে থাইকো না। তার আগে লালপুরি সাহেব বলছে যে আমি স্বপ্নে দেখতেছি আমি চীন চলে যেতেছি, আর লাল পাগলা আর ওয়াজুদ্দিন মোল্লা, লাল পাগলা আমার সাথে বসা, ওয়াজুদ্দিন মোল্লা পিছনে দৌড়াইতেছে যে হুজুর আমার নিয়ে যান, আমার নিয়ে যান। তখন এইটা আব্বা বলতেন, আমরা শুনতাম। আম্মা বলছেন যে এটার অর্থ হইল লাল পাগলা হুজুরের সাথে সাথে বিদায় হয়ে যাবে, এবং ওয়াজুদ্দিন মোল্লা আব্বার থেকে 40 দিন পর বিদায় হয়েছে। তো এইভাবে লাল পাগলার জীবনটা এই পরীক্ষার একটা বিষয়। তা আমি যেই কথা বলছিলাম যে
অনেক ভক্ত থাকে, মানুষের সাথে আত্মার সাথে কানেকশন থাকে। আত্মার কানেকশন কার আছে আমরা কি করে জানবো? এটা কি করে জানবো? যার সাথে যার বাপ, তার চেহারা দেখলেই লাভ। আমরা এটা খেয়াল করি না, চেহারা অনেকে মনে করি ছবি টানায় রেখে দিই। এই যে ছবি পুড়ে যাইতে পারে, কিন্তু হৃদয়ের মধ্যে যে ছবি আছে এই ছবি কখনো পড়বে না।